ভাইভা যখন দিচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আশা তো আছে মনে মনে, সেটা সঠিক, আশা থাকাটাই খুবই স্বাভাবিক। এবং আপনাদের এটা আমি বলবো যে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টি আপনারা শুনবেন। এনটিআরসি কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান এবং এনটিআরসি তে যারা চাকরি করেন তারা কিন্তু সরকারি কর্তা, তারা কিন্তু নিয়মের বাইরে কেউ কিন্তু নন, সবাই কিন্তু নিয়মের মধ্যে সীমাবদ্ধ। আপনার কি হবে আরেকজনের কি হবে এটা দেখে কিন্তু এনটিআরসি এর কোনো কাজ নেই। এনটিআরসি তার নিজস্ব ম্যানুয়াল দেখবে, সরকারি পলিসি দেখবে, সেই অনুযায়ী তারা কাজ করবে। যদি সরকারের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা আসে সেটি তারা পালন করবে, তার বাইরে কিন্তু যাওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। এনটিআরসি এর চেয়ারম্যান কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ সাক্ষাৎকারেও কিন্তু বলেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে আমাদের নীতিমালা অনুযায়ী। আমাদের নীতিমালা কি, এনটিআরসি এর নীতিমালা কি, 30% নারী কোঠা থাকবে এবং 35+রা আবেদন করতে পারবেন না। এই নীতিমালা অনুযায়ী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে। তাহলে এটা কি পরিবর্তন হবে না? পরিবর্তন হবে যদি সরকারের তরফ থেকে বিশেষ কোনো প্রজ্ঞাপন, বিশেষ কোনো নীতিমালা, বিশেষ কোনো আদেশ আসে, সেটির বলে 35+দের আবেদনের সুযোগ হতে পারে অথবা নারী কোঠা কমতে পারে। এখনো পর্যন্ত সরকারের এই ব্যাপারে কোনো মতামত নেই। এখন 18তমরা তাদের যে আন্তঃযোগাযোগ সেটির মাধ্যমে যদি কোনো ফলাফল বয়ে আনতে পারেন তাহলে পরিবর্তন। আর যদি কোনো পরিবর্তন 18তমরা না আনতে পারেন তাহলে কিন্তু আগের নিয়মেই গণবিজ্ঞপ্তি হয়ে যাবে। এক্ষেত্রে কিচ্ছু করার থাকবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।